সন্দেহ আর নেতিবাচকতার ভিত্তিতে একটা সমাজ গড়ে উঠতে পারে না। অনেকেই বেরিয়ে চলে আসছে অর্থনৈতিক ক্ষমতায়নের সাথে 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 তো আমি মনে করি যে ডেইজ ahead ফর উইমেন্স রাইট উইল বি বাম্পি, বাট আমি আশা হারানোর কোনো কারণ দেখছি। শেষে একটা কথা বলবো, সমাজে সারাক্ষণ নেগেটিভিটি ছড়ানোর পিছেও একটা উদ্দেশ্য আছে। সমাজের সকলকে বিতর্কিত করে তোলার পিছনেও একটা উদ্দেশ্য আছে। আপনি সত্য জানলেন না জানলেন কতগুলো বিতর্কিত কথা লিখে দিলেই তো হলো, তার মানুষের মুখে মুখে ঘুরতে থাকে। এই যে মানুষের ফোকাসটা নষ্ট করে দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব ডিজাইন করে করা হয়েছে। আমরা আগে বলতাম না একটা ঘটনা ঘটতে ঘাটতে আরেকটা ঘটনা করা হয়, এখনো কিন্তু আপনি যার উপর ভরসা করবেন দেখবেন তার নামেই একটা আজে বাজে কথা বলে দেওয়া হলো। আপনার তো আর ভেরিফিকেশনের কোনো উপায় নেই। সন্দেহ আর নেতিবাচকতার ভিত্তিতে একটা সমাজ গড়ে উঠতে পারে না। একটা সমাজ গড়ে উঠবে বিশ্বাস আর প্রত্যাশাকে ভিত্তি করে। আমরা যেন নেতিবাচকতায় খেই হারিয়ে না ফেলি। আমরা যেন নিজেরা বসে চিন্তা করি যে আসলে কতটুকু ইতিবাচক কতটুকু পরিস্থিতিতে সম্ভব। ম্যাজিক করে কিন্তু কোনো কিছু হবে না, ম্যাজিক কোনো কিছু সমাধান কিন্তু দিবে না, ম্যাজিকের মধ্যে অনেক ফাঁকি থাকে। তো তো আমাদের ওই কথাটুকু সবসময় মনে রাখতে হবে, সে নারী অধিকারের ক্ষেত্রেও প্রযোজ্য, যে আমাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি যদি না থাকে, একটা পর্যায়ে আমি হারিয়ে যাই, বিশ্বাসটা হারিয়ে ফেলি, তাহলে মুশকিল হয়ে যাবে। সে সমাজের ক্ষেত্রেও প্রযোজ্য, নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। এটা বলা সহজ করা কঠিন, যারা বলবেন তাদেরকে বলবো যে অনেক মানুষ করে দেখিয়েছে, কঠিন হলেও করাটা সম্ভব। তো আমরা দেশ সম্পর্কে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা যখন বলবো, তখন ব্যক্তি গোষ্ঠী দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থ কতগুলোকে ডিফাইন করতে হবে। সেই যাত্রা যখন আপনি করবেন তখনই তো ব্যক্তি স্বার্থ গোষ্ঠীর স্বার্থ দলীয় স্বার্থ নেতিবাচকতা ছড়াবে, অবিশ্বাস ছড়াবে, সবাইকে বিতর্কিত করে তুলবে। সবাইকে বিতর্কিত করে তুললে কে থাকে? আমি আর আপনি। তাহলে তো হইলোই, আমরা তো ওরকমই থাকতে চাই, আমরা তো চাই না আর কেউ আসুক। ওই জায়গাটা বুঝে নিতে হবে আমাদের সকলকে।